আমি চাই বৈভব সূর্যবংশী প্রতি ম্যাচে 100 মারুক, প্রতি ম্যাচে। কিন্তু বাংলাদেশের সাথে ভাই তুই একটু প্লিজ ভাই একটু কম খেলিস। বৈভব সূর্যবংশী ভালো খেলাতে বাংলাদেশের অনেক ক্রিকেট ফ্যান কিন্তু খুশি, এবং আমিও কিন্তু সেম। আইপিএলে এই পর্যন্ত আমি কোনো ম্যাচ দেখিনি, শুধুমাত্র গতকালকের ম্যাচটা দেখছি বৈভব সূর্যবংশীর রাজস্থানের। এবং বৈভব সূর্যবংশী কিন্তু খুব দারুণভাবে তার অভিষেকটা হয়েছে, প্রথম বলেই ছক্কা। তো সব কিছু মিলাই দিলে বাংলাদেশি অনেক ক্রিকেট ফ্যান কিন্তু অনেক অনেক খুশি। কিন্তু ভাই এত খুশি হওয়ার কারণ নাই। আপনি দেখবেন আর 2-1টা ম্যাচ যদি ভালো খেলে বৈভব সূর্যবংশী, তারপর আগস্টে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার 3টা টি20 এবং 3টা ওডিআই ম্যাচ আছে। দেখবেন সেই ম্যাচগুলোর মধ্যে বাংলাদেশের বিপক্ষে এই বৈভব সূর্যবংশী, এটা কিন্তু কনফার্ম। আজকে ভারতীয় ক্রিকেট টিম যে এত একটা শক্ত অবস্থানে, ভারতীয় ক্রিকেট টিমের প্লেয়াররা, এই যে কিং কোহলি হয়েছে, ঠান্ডা মাথার ক্যাপ্টেন MS ধোনি হয়েছে, এই সব কিছু হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর হচ্ছে এই বাংলাদেশ টিম, বাংলাদেশ ক্রিকেট টিম। দেখবেন বৈভব সূর্যবংশী বাংলাদেশের সাথে আগস্ট মাসে তার অভিষেক হয়ে গেছে ন্যাশনাল টিমে। দেখবেন বাংলাদেশের সাথে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করে হাই প্রোফাইল একজন ক্রিকেটার হয়ে গেছে বৈভব সূর্যবংশী। কিন্তু এই আর কি। তো আমি আসলে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, এত খুশি হওয়ার কিছু নাই। আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমার এখন সবচেয়ে বড় টেনশনের কারণ হচ্ছে আগস্ট মাসে যদি বাংলাদেশের সাথে অভিষেকটা হয়ে যায় বৈভব সূর্যবংশীর, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে খারাপ আছে, বাংলাদেশি বোলারদের কিন্তু কপালে অনেক খারাপ আছে। কারণ যেই কোয়ালিটির ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী, একটাবার ভাবেন টুর্নামেন্টে তার প্রথম ম্যাচ, তার প্রথম আইপিএল, এত বড় মঞ্চে সে আগে কখনো খেলেনি। প্রথম যখন সে দাঁড়াইছে তার হার্টবিট এরকম করার কথা, কিন্তু সে প্রথম বলেই এমন একটা শট খেলছে ভাই, মাথা নষ্ট শট। তো এই আর কি, দেখা যাক বৈভব সূর্যবংশীর ক্যারিয়ার আসলে কতটুকু লম্বা হয়। এবং আমি চাই বৈভব সূর্যবংশী প্রতি ম্যাচে 100 মারুক, প্রতি ম্যাচে। কিন্তু বাংলাদেশের সাথে ভাই তুই একটু প্লিজ ভাই একটু কম খেলিস।